হ্যালো বন্ধু, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা তোমাদের গ্যালারির যে কোনো ফটোকে কিভাবে পিডিএফ বানাবে। গ্যালারির ফটোকে কিভাবে তোমরা পিডিএফ এ কনভার্ট করবে। তো চলো তোমাদেরকে প্রসেসটা দেখিয়ে দিই। তো এর জন্য কিন্তু তোমাদেরকে কোনো অ্যাপস ডাউনলোড করতে হচ্ছে না, সরাসরি গুগল ড্রাইভে চলে যাবে। ড্রাইভ ওপেন করে নেবে। ড্রাইভ ওপেন করার পর নিচে দেখতে পাচ্ছ এখানে একটা প্লাস আইকন রয়েছে। এই যে প্লাস আইকনটা রয়েছে এখানে ক্লিক করবে। প্লাস আইকনটি ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে একটা অপশন চলে এসছে স্ক্যান। এই স্ক্যান অপশনটি ক্লিক করবে। স্ক্যান অপশনটি ক্লিক করার পর এখানে একটা নতুন পেজ খুলে যাবে। এইখানে দেখতে পাচ্ছ ক্যামেরা চলে এসছে। আর এইখানে দেখতে পাচ্ছ সাইডে কিন্তু গ্যালারি অপশন এসছে। এই গ্যালারি অপশনে ক্লিক করবে। সরাসরি ক্যামেরায় তোমরা ফটো তুলতে পারো। আর এখানে গ্যালারি ওপেন করে নেবে। গ্যালারি ওপেন করার পর এখান থেকে তুমি যে পিডিএফ বানাবে যে পেজগুলোকে, সেই পেজগুলোকে সিলেক্ট করে নেবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে 6টা পেজ সিলেক্ট করে নিয়েছি। তারপর নিচে অ্যাড অপশনটাতে ক্লিক করে দেবে। অ্যাড অপশনটি ক্লিক করার পর এখানে একটু তোমাদের টাইম নেবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমার পেজগুলো দেখাচ্ছে। তো এভাবে তুমি পেজগুলোকে দেখে নিতে পারো। এখান থেকে তুমি এটাকে ক্লিয়ারও করতে পারো। দেখতে পাচ্ছ এখানে পেজগুলো দেখাচ্ছে। তো নিচে তুমি এখানে ফিল্টার লাগাতে পারো, কোনো পেজ ডিলিটও করতে পারো, ক্লিয়ার করতে পারো, এখান থেকে ক্লিন করতে পারো। তো এখান থেকে তুমি নিজের ইচ্ছে মতো পেজগুলোকে, তো পেজগুলো কিন্তু এখানে পুরো স্পষ্টভাবে দেখাচ্ছে। ক্লিন একেবারে হয়ে গেছে। তারপর নিচে ওপরে যে দেখতে পাচ্ছ ওপরে ডান অপশানটা রয়েছে, এই ডান অপশানটিতেই ক্লিক করবে। ডান অপশানটি ক্লিক করার পর এইখানে কিন্তু তোমার পিডিএফ তৈরি হয়ে গেছে। পিডিএফ রেডি হয়ে গেছে। এবারে দেখতে পাচ্ছ এখানে তোমার উপরে সেভ অপশানে ক্লিক করে দেবে। তাহলে পিডিএফ তোমার এখানে সেভ হয়ে যায়। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার দেখাচ্ছে ওয়েটিং ফর ওয়াইফাই। তো এখানে আমার ওয়াইফাই সিলেক্ট হয়ে আছে। এটা আশা করছি সবারই ওয়াইফাই হয়ে থাকবে। তো এটাকে ঠিক করার জন্য এখানে থ্রি ডটে ক্লিক করবে। তারপরে এখানে সেটিংয়ে চলে যাবে। সেটিংয়ে যাওয়ার পর একেবারে নিচে একটা অপশান দেখতে পাবে, ট্রান্সফার ফাইল অনলি ওভার ওয়াইফাই। এই অপশানটি অফ করে দেবে। তাহলে তোমার এখানে মোবাইল ডাটা ইউজ হবে। ঠিক আছে, অফ করে দেবে। দেখতে হচ্ছে অফ করার সাথে সাথে কিন্তু এখানে তোমার এটা ডাউনলোড হতে শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে সেভ হয়ে গেছে। তো এটা কিন্তু এখানে সেভ হয়েছে। এটা এখনো গ্যালারিতে সেভ, এটা তোমার এখনো ফাইলে সেভ হয়নি। এর জন্য কি করবে, এইখানে ক্লিক করবে তিনটে ডটে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছ রয়েছে ডাউনলোড অপশানে ক্লিক করে দেবে। ডাউনলোডে ক্লিক করে দিলাম। এখানে কিন্তু এটা আমার সরাসরি ডাউনলোড হয়ে যাবে ফাইলে। তো এবার আমি চলে যাচ্ছি ফাইলটাকে ওপেন করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ সবার প্রথমে আমার কিন্তু পিডিএফটা চলে এসছে ফাইলে। তো এখানে ফাইলে আমি যদি ক্লিক করি পিডিএফটা ওপেন করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো স্পষ্টভাবে তুমি কিন্তু লেখাগুলো দেখতে পেয়ে যাচ্ছ। পেজগুলোকে পুরো স্পষ্ট পেজগুলো তুমি এখানে দেখতে পেয়ে যাবে। এখানে যে কোনো পেজে ক্লিক করলেই সেই পেজটাকে তুমি ভালোভাবে দেখতে পাবে। তো এইভাবে কিন্তু মোবাইল থেকে তুমি খুব সহজে কিন্তু পিডিএফ বানাতে পারবে। আর তোমাদের যদি এখানে পিডিএফ ড্রাইভ থেকে না হয় তাহলে কি করবে, গুগল প্লে স্টোরে কিন্তু এটা অ্যাপসও আছে, তুমি অ্যাপস থেকেও করতে পারো। এখানে যদি না হয় তোমার এই অপশানটা যদি না থাকে কারো, তাহলে কি করবে, তুমি প্লে স্টোরে সার্চ করবে ডিওসি স্ক্যানার। দেখতে পাচ্ছ এখানে চলে এসছে ডকুমেন্ট স্ক্যানার। এই অ্যাপসটা থেকে করতে পারবে। তো বন্ধু এই ছিল আজকের ভিডিও। যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।